বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানে হচ্ছে একটি ইমোশন, আর ভালোবাসার মানুষদের কাছে এটা ভ্যালেন্টাইন্স ডে থেকে কিছু কম নয়। কিন্তু সরস্বতী পূজায় প্রতিটা ভালোবাসার মানুষ তাদের ভালোবাসাকে এভাবেই সাজিয়ে তোলে শাড়ি আর পাঞ্জাবির ভাঁজে। তো নমস্কার বন্ধুরা, আমি তনু। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর গাইস, আমরা অনেক বেশি ভালো আছি। এই যে হচ্ছে সরস্বতী পুজোর দিন আমরা সকাল সকাল হচ্ছে বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এই তো হচ্ছে সবাই রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি। আর এদিকে এসে দেখছি এত পরিমাণ ভিড় ছিল, ভিতরে ঢোকার আগেই হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম যে কতটা ভিড় আসলে। জ্ঞান, বিদ্যা আর প্রজ্ঞা আলো ছড়িয়ে দিতে আবার এসেছেন মা সরস্বতী। ফুলে ফুলে সেজেছে বিদ্যালয় প্রাঙ্গণ, বই খাতায় ভরে উঠেছে বিদ্যার স্পর্শ। শুধু একটাই প্রার্থনা, আমাদের সকলকে জ্ঞানের আলোয় আলোকিত করো মা। মা সরস্বতীর কৃপায় সকলের জীবন হোক জ্ঞানময় ও কৃষ্ণ ভাবনাময়, ভক্তি হোক জীবনের দশা। আর এই যে আমরা তিনজন, লাল, নীল আর সাদা, কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর আমরা হচ্ছে তিনজন ফ্রেন্ড মিলে একসাথে বের হয়েছি, প্রায় বছরখানেক পর। আসলে অনেক ব্যস্ততার কারণে হচ্ছে কোনোভাবেই বের হওয়া হয় না আসলে। আর এই যে আমাদের ডিপার্টমেন্টের পুজো, আর এটা দেখে আমার মানে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে এভাবেই হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই পুজো দেওয়া হয়, আর হচ্ছে একটা কেন্দ্রীয় পুজো করা হয়। আর পাশেই দেখছিলাম ফটো বুথ। এটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এখানে বেশ কিছু ইতিহাস তুলে ধরা হয়েছিল। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছিল। তো এটা দেখে হচ্ছে আমরাও বেশ কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম এখানে। এরপরে দেখছিলাম পুজোর যজ্ঞ করা হচ্ছিল, আর ওদিকেও হচ্ছে অনেক জায়গায় যজ্ঞ করা হয়েছিল। তারপর হচ্ছে অঞ্জলিও দেওয়া হয়েছিল, সবকিছুই ছিল। বাট আমরা যেহেতু একটু লেট করে এসেছি তাই আসলে কিছুই দেখতে পারিনি। আর এখানে এসে এরকম ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিল আমাদের, সবকিছুই বেশ ভালো লাগছিল। সবাই হচ্ছে শাড়ি পরা, পাঞ্জাবি পরা, এটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু শুধু আমরাই নয়, এখানে কিন্তু মধ্যবয়সী কিংবা অনেক বেশি বয়স্ক লোকেরাও কিন্তু এসেছিল পুজো দেখতে। এটা ছিল সব থেকে বেশি ইন্টারেস্টিং একটা পার্ট। দেন এই তো আমরা হচ্ছে একটু দুই বান্ধবী ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের তো ছবি তোলা, ভিডিও করা এগুলো শেষই হচ্ছিল না, যেহেতু অনেক দিন পর দেখা করা। যাই হোক, আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তনুজ লাইফস্টাইলের সাথেই থেকো। এক্সামের জন্য হচ্ছে অনেক ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিওতেই ভয়েস কভার করতে পারিনি, তাই অনেকগুলো ভিডিও হচ্ছে জমে আছে। তো সব কিছুই হচ্ছে এখন থেকে করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টাটা।